আইনি জ্ঞান বিজ্ঞান দাত্রী চ তস্मै শারদায় নমঃ। প্রথমে রামকৃষ্ণ মিশন কল্যাণীর অধ্যক্ষ স্নেহভাজন স্বামী দুর্গানাথানন্দজি, যার সপ্রেম আহ্বানে আজকে আপনি মাতৃ অনুধ্যানের ব্যাপৃত হয়েছি। মঞ্চে উপবিষ্ট উদ্বোধন পত্রিকার সুযোগ্য সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দ মহারাজ এত সুন্দর একটি শ্রীরামকৃষ্ণ গুরুতত্ত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, এবং আজকে আপনারা সকাল থেকে যারা গুরু পূর্ণিমা উপলক্ষে এই শ্রীরামকৃষ্ণ তীর্থক্ষেত্রে উপস্থিত হয়ে নিজেরা শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের সমুদ্রে অবগাহন করছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। বর্তমান যুগে আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা শারদার কি আজকাল জীবন চরিত্র একটি মহিমাময় এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা দেখেছি নিত্যে এবং লীলায়, নির্গুণে এবং সগুণে, আবার নির্গুণ সগুণের অবস্থানের যুগপদ অবস্থানে কি দেখেছি না, এরা ধর্মানুভূতির জীবনে এবং ধর্ম সাধনার ক্ষেত্রে মা শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা শারদা এক অনন্য সাধন একটি আদর্শ প্রতিষ্ঠা করেছেন। এখন যেহেতু আজকের আমাদের বিষয় হচ্ছে গুরু রূপিণী, সেজন্য এই অসাধারণ চরিত্রময়ী যে শ্রী শ্রী মা শারদা, তার কথা প্রথমে শুরু করার আগে আমি গম্ভীর মহারাজের স্বামী গম্ভীরানন্দ মহারাজ মায়ের জীবনে উনি খুব সুন্দর কতগুলি মন্তব্য করেছেন। মন্তব্য কি না, শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখতে পাই। দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহ বিশিষ্টা শ্রীরামকৃষ্ণের পূজিতা ভবতারিণী ও স্বীয় গর্ভধারিণীর সহিত অভিন্না শ্রীমা। তার মানে দেখা যাচ্ছে যে শ্রীমার জীবন চরিত্রটা লক্ষ্য করলে যে মানবীয় স্নেহ মমতা এবং সন্তান বাৎসল্যের ভাবকে গ্রহণ করে তার মর্তে আবির্ভাব যেমন অপরূপ এবং সার্থক, তেমনি গুরুরূপিণী জ্ঞানদায়িনী দেবীরূপেও তার প্রকাশ গভীরভাবে অনুশীলন এবং উপলব্ধির বিষয়। কারণ স্বর্গে এবং মন্ত্রের, ভূমির এবং ভূমার, পারমার্থিকের এবং ব্যবহারিকের ব্যবধানকে দূর করে এই চির আনন্দময়ী শ্রীমা বিশ্বের সমস্ত মানুষের জীবন ভাবনার মধ্যে শান্তি কামনার পথকে একটি উদার এবং স্বচ্ছ মার্গদর্শন করিয়েছিলেন। তাই তিনি একাধারে আমরা বলছি গুরু রূপিণী জ্ঞানদায়িনী দেবী, আবার স্নেহময়ী জননী। এবং শ্রীমার মধ্যে এই পূর্ণ প্রকাশকে লক্ষ্য করে মানে মা যে গুরু, সেখানে আমরা দেখছি কি না, শ্রীরামকৃষ্ণদেব গোলাম্মাকে একদিন বলেছেন এই গুরু রূপ নিয়ে, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। জ্ঞান দিতে এসছে। আমরা মন্ত্র নিচ্ছি মানে কি, জ্ঞানের মন্ত্র পেয়েছি সবাই, তাই তো? আমাদের গুরুদেব কি দিয়েছে? জ্ঞান, জ্ঞানের মন্ত্র। তাই তিনি বলছেন, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। এবং শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম যে পার্শ্বদ স্বামী অভেদানন্দজি, তিনি শারদার বিতস্তে লিখছেন, লজ্জা পটাবৃতি নিত্যং শারদে জ্ঞানদায়ীকে। মনে আছে আমাদের, আমরা কি জ্ঞানও দান করছে। এবং এই যে মায়ের মধুর্যময়ী মহিমা, দেখুন মাতৃ কথা শোনার জন্য আমরা খুব ব্যস্ত হই কেন না, এই অপার্থিব চরিত্রটা আমরা খুব সহজে নিজের মায়ের সঙ্গে তুলনা করতে পারি। কিন্তু ভক্তকবি গিরিশচন্দ্র তিনি কিন্তু সীমা সম্পর্কে উচ্ছ্বসিত প্রাণে বলেছিলেন। সেটা আমরা সবাই জানি যে ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান,
এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো তোমাদের সামনে পল্লীবালা বেশি জগদম্বা দাঁড়িয়েছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘর কন্যা এবং আর সব রকম কাজকর্ম করছেন, এবং অথচ তিনিই জগৎজননী, তিনিই মহামায়া, তিনিই মহাশক্তি, তিনি সর্বজীবের এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য তিনি আবির্ভূতা হয়েছেন। এইরকম আমরা দেখছি যে এই জ্ঞানের প্রতিমূর্তি সম্পর্কে স্বামীজিও বলেছেন, রাজা মহারাজ বলেছেন, প্রেমানন্দজি বলেছেন। কিন্তু মা কিন্তু একাধারে জ্ঞান, একাধারে ইচ্ছা, একাধারে ক্রিয়া। প্রথমে আমরা মায়ের গুরু, মা কি প্রকৃতির গুরু ছিলেন এইটা আলোচনা করতে যাচ্ছি। তিনি স্বরূপে ছিলেন অখণ্ড এবং অদ্বিতীয়, কিন্তু লীলার জন্য বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিবেশে আমরা বিচিত্র রূপে মাকে দেখেছি। কিভাবে দেখেছি? কখনো স্নেহময়ী জননী রূপে, কখনো গুরু রূপে, জ্ঞানদায়িনী আচার্য রূপে, কখনো সন্তাপহারিণী রূপে, কখনো শান্তিদায়িনী রূপে, কখনো ক্লেশহারিণী রূপে, কখনো কলুষ মোচনকারিণী রূপে। তাহলে দেখা যাচ্ছে যে শ্রীমা নিজেকে প্রকাশ করতেন কেন না, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুদ্রাণী রূপেও তাকে আমরা অনেক সময় দেখতে পাই। তাই জন্য সুখে দুঃখে সম্পদে বিপদে বিভিন্ন সময় মা সারদা প্রকৃতিতে, রূপে এবং কর্মে দেখা যাচ্ছে ভাবভেদের প্রকাশ। সেই জন্য এই অখণ্ড শক্তি সম্পর্কে গম্ভীর মহারাজ আর একটা কথা আমাদের বলেছেন যে এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না। আমাদের সসীম বুদ্ধি অসীমকে ধরতে পারে না। আমাদের ধারণা শক্তির অক্ষমতা বশত আমরা জননীকে জননী, গুরু, দেবী ইত্যাদি অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি, কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারি যে এই লোকাতীত জীবনে গুরু, দেবী ও মাতা এই ত্রিবিধ রূপ একই অঙ্গাঙ্গিভাবে সংশ্লিষ্ট, এবং তখনই আমরা তাকে জননী রূপে পাই। আবার তখনই আমাদের সম্মুখে ফুটে উঠছে তার অমোঘ জ্ঞানদায়িনী শক্তি। যখনই আমরা তাকে গুরু রূপে চাইছি, তিনি তখন মাতৃরূপে আমাদের কোলে টেনে নিচ্ছেন। আবার যখন গুরু জননী রূপে ধরতে যাচ্ছে, তখন সমস্ত ঊর্ধ্বে দেবী রূপে তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত। সেই জন্য এই গুরু রূপিণী জ্ঞানদায়িনী সারদার অনুধ্যানকালে আমাদের মনে রাখতে হবে মা সারদা গুরু রূপে আমাদের কি দিলেন, মায়ের এই গুরু রূপে আমরা তাদের কাছে কি পেলাম। প্রথমেই মায়ের কি দিলেন তিনি প্রথমেই বলছেন দ্বন্দ্বাত্মক এই জগৎ। আমরা প্রথমে পেলাম কি না, জন্ম সুখ দুঃখ আছে, জন্মমৃত্যু আছে, হাসি কান্না আছে, সাফল্য ব্যর্থতা আছে, আধার আলোক আছে, সব কিছু নিয়েই তো জগৎ, এবং এই জগতে আমরা নিরবিচ্ছিন্ন আনন্দ পাবার চেষ্টা করছি। সেই জন্য মা বলছেন যে প্রত্যেককে যে আমরা কেন ভগবত আশ্রয়ে আসবো সেইটা মা প্রথমে ক্লিয়ার করছেন। গুরু রূপ আপনি দীক্ষা নেবেন কেন, মা প্রকাশ করছেন কিভাবে। সৃষ্টি সুখ দুঃখময়, সুতরাং দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়, আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে। তারপর বলছেন চিরদিন কেউ সুখী থাকবে না। আপনারা হারে হারে জানেন, কেউ বলতে পারবেন না মহারাজ আমি চিরদিন সুখী আছি। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। আবার বলছেন যে দুঃখ পাচ্ছে তাকে আবার বলছেন যে সব জন্ম কারো দুঃখে যাবে না, সুতরাং যেমন কর্ম তেমন ফল, সেই রকম যোগাযোগ হয়। এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের পূর্বকৃত শুভ এবং অশুভ, স্বামীজি এক জায়গায় বলছেন শুভে শুভ মন্দে মন্দ, হ্যাঁ কারোর শক্তি নেই এটা রোধ করে, এই কথা বলছেন। সেই জন্য বলছেন যে কর্মগুলো যেমন ফল প্রসব করবে, সেই সুখ দুঃখাত্মক সংসারকে মা তুলনা করছেন কি জন্য, দক পাক। মায়ের কিন্তু আপনাদের সংসারকে কি বলেছেন, পাক। উনি বলছেন বাবা সংসার মহা দক, দকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়। আপনাদের মা প্রথমেই বলে দিচ্ছেন সংসার কি, সংসার মহা দক। সংসারের বন্ধনাত্মক রূপ এবার বুঝতে হবে যে মা কি বললেন। এই বন্ধন সংসার আপনাকে বাঁধছে, এটা ততদিনই থাকছে, কতদিন বলুন তো, যতদিন মানুষের দেহ বুদ্ধি থাকছে। তাই জন্য শরীর নামক গৃহের মধ্যে যিনি বাস করেন তার নাম সংসারী। সংসারী কে, শরীর নামক গৃহের মধ্যে যিনি বাস করেন তার নাম সংসারী, অন্য কেউ না।
সুতরাং দেহে মায়া দেহাত্মবুদ্ধি, শেষে এটাও কাটতে হবে। আর কাটার জন্য মা কিন্তু আবার নিত্যানিত্য বস্তু বিয়োগ এনেছেন। তিনি কি বলছেন, বাবা মা এইসব কি দেশের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? ওই দেহখানা নিয়েই পুড়লে কি দেশের ছাই। দেখুন শরীর নিয়ে আপনি কি ঘষাঘষি করছেন, কত টাকা খরচা করছেন, এইটা মাখছেন ওইটা মাখছেন, কি না এখানে ব্যথা ওখানে ব্যথা, সব কিছু করছেন। কিন্তু মা কি বলছেন লাস্টে নিত্যানিত্য বস্তু বিভাগে, এটি কত দেশের ছাই। এবং সেখানে এই সংসারের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য মা এবার আপনাকে উপদেশ দিচ্ছেন যে আপনি কেন দীক্ষা নেবেন। গুরুকরণের আগে মা এটাকে পরিষ্কার করছেন যে আপনি দীক্ষা নেবেন কেন। তিনি বলছেন, দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, কিন্তু ভগবানকে ভালোবাসতে পারে যে সেই ধন্য হয়, তার আর দুঃখ কষ্ট থাকে না। বোঝা গেছে যে আমরা মানুষকে ভালোবাসি। দেখুন কেউ দীক্ষা নিচ্ছে না, অনেক আছে, কেউ দীক্ষার জায়গায় যাচ্ছে না। বলছে কি মানুষকে ভালোবাসতে, কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। সেই সংগ্রামের মুখ সত্য মহাপুরুষ সংশয়, সংগ্রামের যে বিবেক চূড়ামণি শ্লোককে মা তার নিজের সহজ সরল ভাষায় আমাদের সামনে উপস্থিত করছেন। বলছেন যে মনুষ্য জন্ম দেহধারী জীবই একমাত্র পারে কর্মবন্ধন ছিন্ন করতে। আপনাদের হাতেই আছে যারা মনুষ্য জন্ম পেয়েছেন, এবং জন্ম মৃত্যুর চক্রে বাধ্য। তাই তিনি বলছেন ভগবান লাভ করা ও তার পদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা, এটাই জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য কি? ভগবান লাভ করা এবং তার পাদপদ্মে এবং আধ্যাত্মিক পথে। এই জন্য একজন গুরু একান্ত প্রয়োজন, যিনি কৃপা করে সাধককে মন্ত্র দীক্ষা দেন। যার গুরুকরণ হয়নি তার যন্ত্রণার শেষ নেই, এটাই মা বলছেন। হিন্দু মতে কি, একটু আগেই মহারাজ আপনাদের কাছে পরিষ্কার করেছেন, স্বয়ং সচ্চিদানন্দই গুরু, পরম্পরা প্রবেশ সেটা কিভাবে আসছে সেটা আপনারা শুনেছেন। কিন্তু সাধকের জীবনে একটি শুদ্ধ পবিত্র উপযুক্ত মানসী মাধ্যম দরকার। তাই গুরু স্তোত্রে আপনারা পড়েছেন, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পড়িনি আমরা? পড়েছি সবাই। তাহলে দেখা যাচ্ছে সীমা বলছে গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক না কেন তার প্রতি ভক্তিতে মুক্তি হবে। শুধু তাই নয়, যস্য দেবে পরাভক্তির তথা দেবে তথা গুরু তস্যৈ তে কুত্যাচার্থা প্রকাশন্তে মহাত্মা। মানে কি না, যার দেবতার প্রতি পরাভক্তি আছে, দেবতার প্রতি যেমন গুরুর প্রতিও তেমনি ভক্তি আছে, সেই মহাত্মার কাছে পূর্ব বিষয়গুলি কি হয়, প্রতিভাত হয়। কি সিদ্ধ গুরু মন্ত্রের মাধ্যমে শিষ্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করে এবং মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, আর গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। মা বলছেন কিন্তু মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত বাধি হয়। আপনারা দেখেছেন আমাদের গুরুরা, বিশেষ করে রামকৃষ্ণ মিশনের ইদানিং খুব অসুস্থ হচ্ছে। যখন শরীর যাচ্ছে আমাদের দেখতে পাচ্ছি না আমরা সে দৃশ্য। কেন না, পাপ নিয়ে। তাহলে দেখা যাচ্ছে গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরু হওয়া বড় কঠিন। কি হয়, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার। আপনি কি হবেন বুঝতে পারছেন? যেই মন্ত্র নিলেন আপনার দায়িত্ব এবং কর্তব্য কত বেড়ে গেল। কোনো শর্টকাট ওয়ে নেই। আপনি যখনই বাজে চিন্তা করছেন, যখনই আপনি নিজেকে কলুষিত করছেন, আপনি গুরুর শরীরে আঘাত করছেন। ঠিক, গুরুর শরীরে আঘাত করছেন। তাই বলছেন গুরু হওয়া খুব কঠিন। একটু আগে বীজের কথা বলেছে, সেজন্য বীজের কথা নিয়ে আমি আর বলছি না। কারণ সীমা জানতেন মন্ত্র বর্ণময়ী, মন্ত্র মহাশক্তি এবং শক্তিরূপে শরণাগতির শিষ্যে তিনি অন্তরে পঞ্জীকৃত অজ্ঞান সংস্কার দূর করে দেন। সুতরাং মায়ের দৃষ্টিতে মন্ত্র এবং মন্ত্র জপের স্থান, গুরুরূপিণী মায়ের কথা মা আমাদের কি বলেছেন গুরুরূপে, আমি সেটা আলোচনা করব। তারপর মায়ের কিছু তিনি গুরুরূপে মানুষকে কিভাবে আশ্বস্ত করেছেন, আশ্রয় দিয়েছেন, সেটা আলোচনা করব। তিনি বলেছেন জপাত সিদ্ধি। মা কি বলেছেন? জপাত সিদ্ধি মানে কি, জপের মাধ্যমে
সিদ্ধি সম্ভব। সিদ্ধি আসে কেন? না সিদ্ধির আবশ্যক অঙ্গ কি? পবিত্রতা। কায় মনো বাক্যে পবিত্রতা। সেই পবিত্রতা আসে মায়ের মতে কিসের জন্য? মন্ত্র জপের মাধ্যমে। তারপর তিনি বলছেন মন্ত্রের দ্বারা কি হয়? দেহ শুদ্ধি হয়। আপনি যে জপ করেন আপনার কি হয়? জপে আপনার কি লাভ হয়? কি হয় আপনার? মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। আর ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। সেই জন্য মন্ত্র নেওয়া একান্ত দরকার। কেন মন্ত্র নেওয়া দরকার? এবার ক্লিয়ার হলো। যারা মন্ত্র নেয় কেন? পবিত্র হওয়ার জন্য। অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার। বুঝা গেল? জীবের মধ্যে পরম তত্ত্ব কি? স্বামীজি বলছেন যে আমাদের সমস্ত কর্ম প্রচেষ্টার যে পেছনে রয়েছে কি? মুক্তির চেষ্টা। সেই জন্য সেই পরম তত্ত্বের সন্ধান আমরা মনুষ্য জন্ম পেয়েছি কেন? আপনার কাছে প্রশ্ন আসবে নিশ্চয়ই। ঋণং কৃত্বা ধৃতং পিবেদ যাবজ্জীবন সুখীভাবে হবার জন্য নয়। কি জন্য পেয়েছি আমরা? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। প্রত্যেকের, সারা ভারতবর্ষে সবার, বৈদিক ভারতবর্ষে যারা আছে, ধর্ম উপার্জন, প্রথমে ধর্ম অর্জন, তার মাধ্যমে অর্থ উপার্জন, নিয়ন্ত্রিত কামনা, তারপর মোক্ষ। তার জন্য 4টে আশ্রম দিয়ে দিয়েছে: ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। খালি আমরা সন্ন্যাসী সাজবো না, আপনিও দিয়েছে এটা সমগ্র ভারতবর্ষকে। 4টে আশ্রম, 4টে অপবর্গ দেওয়া হয়েছে, 4টে আশ্রম দেওয়া হয়েছে। আমি মানছি না, আমার ছেলেপুলে আমাকে ঠিক বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আর নয় আমার থেকে দূরে চলে গেছে, আমি বৃদ্ধাশ্রমেই পড়ে আছি। ঠিক? কেন আমি মানিনি? গৃহস্থ আশ্রম থেকে আমি যাওয়ার চেষ্টা করিনি। প্র্যাকটিক্যাল। এবং মা সেটাই বলছেন, এই পরম তত্ত্বের সন্ধান। কি সন্ধান? ওই মোক্ষ। কোথায় আছে? না হরিণের নাভিতে আছে। ঠাকুর বলছেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো ছুটে ছুটে বেড়ায়, জানে না কোথায় আছে। তেমনি ভগবান, অর্থাৎ আপনার এই মুক্তির যে তত্ত্ব, যেটা মানুষের দেহের মধ্যে আছে, আর মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। তাই না? এটা কে বলছেন? মা শারদা। মা কি কি দিয়েছেন বুঝতে পারছেন? আপনাকে একদম বিবেকের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন গুরু রূপে। এবং সেখানে তিনি বলছেন সমস্ত আধ্যাত্মিক সাধনের লক্ষ্যকার দেহকার কি? সেই পরম তত্ত্ব। কি জানা? না ভগবান বলেছেন তাকে জানা, প্রচলিত আমরা যাকে ভগবান বলছি তাকে জানা, আর জানা যে ভগবানই সত্য আর সমস্ত মিথ্যা। সেই জন্য তিনি বারবার বলছেন যে নির্জনে ঋষিকেশে প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপরে মনকে যেখানেই রাখো, যে লেখের সঙ্গে মেশো, তাকে একরূপ। তাহলে সাধন মানে কি? না সাধন মানে হচ্ছে কি? তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। কে বলছেন? মা। সাধন মানে কি? তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। সাধন কি বুঝতে পারছেন? অন্য কিছু নয়। বিরাট কিছু বলেনি আপনাকে যে জঙ্গলে গিয়ে আপনি করুন। তাই বলছেন, একজন জিজ্ঞেস করছেন মা কুণ্ডলী কি করে জাগে? তখন মা বলছেন জপ করতে করতে জাগে। তো খুব করে জপ করো, মনকে তুমি আয়ত্ত করো। আর মনকে কি বলেছেন আপনারা সবাই জানেন, মায়ের সেই মন না মত্ত হস্তি। মনের প্রকৃতি কি? হাওয়ার সঙ্গে ছুটছে। আপনি শুনছেন আমার সামনে বসে কথা, কিন্তু মন অন্যদিকে চলেছে। মন আপনার চলে গেছে অন্য জায়গায়, ভাবছেন। এরা তো ভক্ত হস্তি। সেই জন্য মা বারবার ধ্যান জপের উপর জোর দিয়েছেন, নিত্য। আর বলছেন নিত্যানিত্য বস্তু বিবেকের দ্বারা সর্বদা বিচার করবে যে কোন বস্তুতে মন যাচ্ছে। এটা তো অনিত্য। চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে। কি সুন্দর কথা মা বলছেন। আপনি কি করবেন, কিভাবে করবেন, আপনাকে একটা একটা করে মন কি, মনের কি, এবং মনটাকে কিভাবে আপনি নিয়ে যাবেন। এবং আধ্যাত্মিক জীবনে যেটা একটু আগে প্রশ্নটা হচ্ছিল, মহারাজ খুব সুন্দর করে আমাদের বলছিলেন যে কোনটি প্রধান কৃপা, কৃপা না পুরুষকার? ওই যে আত্মকৃপা, শাস্ত্র কৃপা বলছিল বারবার, মনে আছে? সেখানে মাকে একজন প্রশ্ন করছেন, মা গো ঈশ্বর লাভ, ঈশ্বরের কৃপা ভিন্ন তো হয় না, কি করে তাহলে ভগবান লাভ হয়? পূজা, জপ, ধ্যান এসবে হয়? মা চুপ করে আছে, প্রথম উত্তর দেননি। বারবার জিজ্ঞেস করতে বলছেন, কিছুতেই হয় না। পুজো করলেও হয় না, জপ করলেও হয় না, ধ্যান করলেও হয় না। কি বললেন? মা।
আমরা বলেছি এত পুজো করছি, এত কথা শুনছি, আমরা মেরে দেবো। কিন্তু তখন তিনি বলছেন যে কিছুতেই না। তাই ভক্ত নিশ্চিত হবার জন্য আরো দুবার যখন প্রশ্ন করেছেন, তখন মা বলছেন শুধু তবে কিসে হয় না, তার কৃপাতে হয়। তাহলে জপধ্যানের স্থান কোথায়? আমি জপধ্যান করবো কেন? তার যদি কৃপাই লাগবে, তাহলে আমাদের মনের মধ্যে সেই আসবে। তখন মা বলছেন দেখো, ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। ঈশ্বর লাভ ঈশ্বরের কৃপার উপর নির্ভর করে ধ্যান জপ করতে হয়। সুতরাং তাতে মনের ময়লা কাটে। সুতরাং ইষ্টমন্ত্র তোমাকে জপ করতেই হবে। একজন চালাকি করে মাকে বলছেন, মা যদি আমি ইষ্টমন্ত্র জপ করতে না পারি, মা বলছেন তুমি না করলে তোমারই যাবে, আমার কি হবে? সুতরাং আমরা ইষ্টমন্ত্র জপ না করলে ক্ষতিকার আমাদের, এটা যেন আমাদের প্রত্যেকের, আর সাধন করতেই হবে। এইটি মা গুরু রূপে আমাদের জানিয়েছেন। খাটতে হয়, একটু আগে মহারাজ বলছিলেন না খাটলে কিছু হয় না। সুতরাং সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হবে, কারণ সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলে, চন্দন না ঘষলে গন্ধ বেরোয় না। সব মায়ের কথা। গুরু রূপে মা আমাদের সবাইকে এই কথাগুলি বলে দিয়েছেন এবং মহামায়ার প্রসন্নতা ভিন্ন সিদ্ধি সম্ভব নয় এটাও বলেছেন যে এত জপ করলাম, এত কাজ করলাম, কিছুই নয়। মহামায়া যদি তিনি প্রসন্ন না হন, তিনি যদি পথ ছেড়ে না দেন, হে জীব শরণাগত হও, শরণাগত হও, নইলে তিনি কর্মপাশ, তোমার জপধ্যানের যে প্রতিযোগিতা, তাতে তোমার কি হবে? কর্মপাশ কেটে যাবে। এবং একটা জিনিস আমাদের বারবার মনে হচ্ছে যে মানুষ বারবার সংসার চক্রে যাওয়া আসা করে, তার কারণ কি? বাসনা, কামনা। এবং বাসনা থাকতে জীবের যাতায়াত হয় না। এবং মা নিজেই প্রার্থনা করেছেন নির্বাসনা। কারণ আমাদের এই যে মোক্ষ লাভের একমাত্র শর্ত কি? শর্ত নির্বাসনা প্রার্থনা। যার নির্বাসনা হবে তার এক্ষুনি হবে, এটা বারবার বলছেন। এবং সেই জন্য বিবেক চূড়ামণির মধ্যে একটি সুন্দর কথা আছে, বাসনা বৃদ্ধিত কার্যং কার্য বৃদ্ধ্যা চ বাসনা বর্ধতে সর্বথা পুংসঃ সংসার অনিবর্ততে। মানে কি? বাসনার বৃদ্ধিতে কর্ম বৃদ্ধি, আবার কর্মের বৃদ্ধিতে বাসনার বৃদ্ধি হয়ে থাকে এবং এর ফলে মানুষের সংসার গতি আর নিবর্তিত হয় না। সেই জন্য বাসনাই হচ্ছে দুঃখের মনের জন্ম মৃত্যুর যে প্রবাহ, এই প্রবাহের নাম সংসার। যেমন দেহাত্ম বুদ্ধি জন্য আমরা সংসারী হচ্ছি, তেমনি জন্ম মৃত্যুর প্রবাহের নাম হচ্ছে সংসার। সুতরাং বাসনার পারে গেলেই মুক্তি হয়। এই ব্যাপারে একদিন শ্রীরামকৃষ্ণ একবার আমাদেরকে বারবার বলছেন যে বিজ্ঞানের কথা, যে বাসনা যখন চলে যাবে তখন কি হবে? জ্ঞান হলে মানুষ দেখছে ঠাকুর ঠুকুর সবই মায়া, মা বলছেন। আর স্বামীজিও বলছেন যে ব্রহ্মজ্ঞান যদি চান, ভক্তিভাব ধরে যান, সেখানে গেলে জ্ঞান লাভ করবেন, প্রয়োগ করবেন, আর ভক্তবৎসল হলে ব্রহ্মজ্ঞান পাবেন। এবং এতে দেখবেন যে আস্তে আস্তে যে ঠাকুর যেটা বলেছেন, কি বলেছেন? যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জ্ঞান, ঠাকুরের মতে জ্ঞানের পরে বিজ্ঞান আসছে। জ্ঞানের পরে বিজ্ঞান অবস্থাটা কি? ব্রহ্ম সত্য, জগৎ সত্য। এইটা হচ্ছে বিজ্ঞান। ব্রহ্মময়ং জগৎ সর্বং কল্লিদং ব্রহ্ম। এইটা আমাদের প্রত্যেকের ধারণা হবে এবং এই একত্ব দর্শনের অবস্থানটাই সর্বোচ্চ অবস্থা। এবং সেটা সাধন করতে করতে আমাদের মধ্যে এসে যাবে যে তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, মা বলছেন। এবং স্বামীজি এটা নিয়ে আপনাদের বলেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রব্রহ্ময়, জীবের প্রেম করে যেইজন সেই জন ঈশ্বর। এবং মা এই জ্ঞান অবস্থাটাকে, এই ব্রহ্ম বস্তুকে তিনি অন্যভাবে, সকল বস্তুতে আছেন, তিনি অন্যভাবে বলছেন যে যেন সাধু পুরুষরা আসেন মানুষকে পথ দেখাতে, এক একজনে এক এক রকমের বলেন। মা যে গুরু রূপে কতখানি সিদ্ধ ছিলেন, মায়ের এই কথাগুলো তার প্রমাণ। এবং এক একজনে পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল, নীল নানা রকমের পাখি হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন হলেও সকলগুলোকে আমরা কি বলি? পাখির বোল। ঠিক একটা পাখির বোল অন্য পাখিগুলোর বোল নয়, এরূপ বলি না। সেই জন্য বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন সিদ্ধ মহাপুরুষরা উপদেশের মধ্যে কোনো বিভিন্নতা যদি থাকেও, কিন্তু তাদের সেই উপদেশগুলি সত্য। এইটা যেন আমরা মনে রাখি। এইটা যদি মনে রাখি তাহলে দেখা যাবে যে আমরা শ্রীরামকৃষ্ণকে কি বলি? যে সমন্বয় অবতার শ্রীরামকৃষ্ণ। কিন্তু মা কিন্তু এটাকে হ্যাঁ বলেছেন,
আবার ঠাকুরের অন্য ভাবটাও কথা বলেছেন। তিনি বলছেন তিনি যে মতলব করে সমন্বয় প্রচার করেছেন তা কিন্তু আমার মনে হয় না। কি তিনি ত্যাগের ভাব দেখিয়ে প্রচার করেছেন। ঠাকুর স্বয়ং বলে গেছেন আমি নিজে কিছু করিনি, মা আমাকে যেমন করিয়েছেন বলিয়েছেন তেমনি করেছি। সুতরাং ত্যাগের ভাবটার ওপরে মা দোষ দিয়েছেন। ত্যাগ যদি না থাকে আপনি জপ করবেন না, ত্যাগ যদি না থাকে আপনার চাহিদা কমবে না, ত্যাগ যদি না থাকে আপনার বাসনা কমবে না, ত্যাগ যদি না থাকে আপনি জপের জন্য 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময় ব্যয় করবেন না, ঠিক না? সেই জন্য ত্যাগের ভাব দেখাতেই শ্রীরামকৃষ্ণ এসছে, এইটা আমাদের মনে রাখতে হবে। এবং জ্ঞানদায়িনী সারদা গুরু হিসেবে আচার্য রূপে তিনি কৃপা করেছেন অগণিত মানুষকে, এবং তার সেই কৃপাবরণের ইতিহাস অনেক বিচিত্র, বিস্ময়কর এবং অপার্থিব সুসময়মণ্ডিত। আমরা যত দেখব যে শ্রীমা অনেকেই সাক্ষাতে দীক্ষা দেওয়ার যে স্বপ্নে কৃপা করেছেন, আমরা মায়ের জীবনী পড়ে দেখেছি, মায়ের কথাতেও প্রচুর যাচ্ছে, অলৌকিক কৃপাদান করছেন। সেখানে ঐশী মহাত্মা সম্বন্ধে রাঁচি নিবাসী জনৈক যুবক ভক্ত দীক্ষার জন্য ব্যাকুল হয়ে স্বামী ব্রহ্মানন্দকে চিঠি লিখছিলেন। তার উত্তর আসতে দেরি হওয়ায় তিনি পাগলের মতো অস্থির হয়ে উঠেছেন, এবং সেই অবস্থায় একদিন তিনি রাতে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? কালীঘাটের মা কালী তাকে কোলে তুলে নিয়ে বলছেন, ভয় কি বাবা, আমি তো রয়েছি। এই বলে দেখা যাচ্ছে সেই কালীঘাটের যে চতুর্ভুজা মূর্তি, কালীঘাটে তো মা 4 হাত, সেই 4 দ্বিভুজা নারী মূর্তিতে রূপান্তরিত হলেন। তার পরনে লাল কাপড়, লাল পেরে কাপড়, হাতে বালা। সেই মাতৃমূর্তি সেই যুবককে বীজ সহ একটি নাম দিয়ে রোজ 108 বার জপ করতে নির্দেশ দিলেন। তুমি এটি করে যাও, আমি যা করতে হয় করব। যুবকটি স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করেন, মাতৃমূর্তির কথায় দর্শন পাবেন। এরপরে বেশ কিছুদিন বাদে এক আশ্রিত জনৈকের কাছে সীমার কথা শুনলেন। তখন ভাবলেন ইনি কি সেই স্বপ্নদৃষ্ট? তাই তিনি দেরি না করে ভক্তদের কাছ থেকে পদ জেনে নিয়ে জয়রামবাটি জয়নেন। জয়রামবাটি নিয়ে মায়ের দর্শনের যখন মায়ের উঠোনে প্রবেশ করছেন, তখন বারান্দায় কয়েকটি স্ত্রীলোক বসেছিলেন, আর তাদের একজন বঁটিতে তরকারি করছেন। যুবকটিকে দেখেই অন্য স্ত্রীলোকরা সব উঠে গেলেন। মা যিনি তরকারি করছিলেন তিনি বসে রইলেন, তার দিকে চেয়ে আছে যুবকটি। দেখছে তার স্বপ্নে দেখা মা, সেই চোখ, সেই মুখ, সেই ভাব। তার অন্তর থেকে কে যেন বলে উঠল, সে তো স্বপ্নে দেখেছিল যে এই তিনি জগজ্জননী, ইনি বিশ্বপ্রসবিনী, ইনি বিশ্বেশ্বরী। যুবকটি আবিষ্ট হওয়ায় নির্বাক নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীমা তখন বটিখানা কাত করে রেখে ঘরের ভেতরে গিয়ে হাতছানি দিয়ে যুবককে ডাকলেন, এবং ঘরের ভেতর গিয়ে নীরবে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। মাও তার দিকে চেয়ে রইলেন, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর মা নীরবতা ভঙ্গ করলেন। হ্যাঁ, আমায় কি করে চিনলে? মা ফার্স্ট কথা বলছেন। অত দূর থেকে সে গেছে, মাই টেনে নিয়ে গেছেন। যুবকের চোখে জল, বাষ্পরুদ্ধ অস্ফুট স্বরে কি যেন বললেন, শুনে মা হাসলেন। সেই হাসি দেখে যুবক সম্বিত ফিরে পেলেন, মায়ের চরণে লুটিয়ে পড়লেন। 2 দিন পরে যুবকের দীক্ষা হলো। তাহলে দেখা যাচ্ছে মা তাকে সেই মন্ত্র দিয়েছিলেন যে মন্ত্র তিনি স্বপ্নে পেয়েছিলেন। এইভাবে গুরুরূপে তিনি কোথা থেকে, রাঁচি থেকে তাকে টেনে নিয়ে যাচ্ছেন কালীঘাটের মা কালীর স্বপ্ন দেখিয়ে। তাহলে দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো পরম্পরাক্রমে মা সারদা আমাদের জীবনে শুধু দেখিয়েছেন না, তিনি আশ্রয় দিয়েছেন, এবং প্রতিনিয়ত গুরুরূপে তিনি আমাদেরকে রক্ষা করে যাচ্ছেন। একটা ঘটনা যেটি আমি একজন প্রাচীন সন্ন্যাসীর কাছে শুনেছিলাম, সেই ঘটনাটি একটি হটকারী যুবকের। সে ওই বাগবাজার অঞ্চলেই থাকে। তখন আপনারা জানেন যে আমরা 2 পাতা ইংরেজি আর 2 পাতা বিজ্ঞান পড়লেই আমরা এই আধ্যাত্মিকতা, এই মনকে কনসেন্ট্রেট করে যে মানুষ তার স্বরূপে পৌঁছতে পারে, এই ভাবনাগুলিকে অস্বীকার করতে চাই। যার ফলে ওই 2 পাতা ইংরেজি পড়ার ওই ছেলেটি সেদিন দেখছে বাগবাজারের 3 মাথার মোড়ে কে একজন সাধু বসে আছে, বসে তাবিজ দেখছে। তা হঠাৎ তার মনের মধ্যে যেটা হয় তখনকার দিনে 2 পাতা ইংরেজি পড়লে, অবিশ্বাস। সাধু মানে ভণ্ড, সাধু মানে মিথ্যাচারী, এই কথা ভেবে সে বলছে, কি বাবা, বেশ লোক ঠেকিয়ে খাওয়া হচ্ছে না? হ্যাঁ, তো বলছে আমি তো তোমাকে কিছু বেচতে আসিনি, তুমি কেন বলছো? বোধহয় বারণ করেছে। সে কিন্তু ছাড়বে না। না বাবা, খুব খুব আপনি বেশ মানুষকে ঠকিয়ে চলছে, আপনার ভালোই চলছে, যেরকম বলে আর কি, খুব বলছে। 2 বার বলেছে, তখন একটু রেগে গেছেন এই সাধুটি, যিনি রাস্তায় বসেছিলেন। আরে তোমায় বারণ করছি না, আমি তো তোমার পেছনে লাগিনি,
তুমি কেন আমাকে শুধু শুধু এই হটখারি করছো, এগুলো করার তো কোনো দরকার নেই। তখন ও আবার বলছে তুমি তো এক সাধু, সুতরাং তোমার তো রেগে যাবার কি আছে। তখন খেপে গেছে। দেখো আর একবারও যদি বলো তাহলে কিন্তু অন্যরকম হবে। এবার সে যখন আবার বলেছে তখন এই সাধুটি খেপে বলছে আজকে রাত্রের মধ্যেই তুমি যদি মরে না যাও তাহলে আমি দেখছি তোমার মৃত্যু হবে আজকে রাত্রের মধ্যে। হ্যাঁ হ্যাঁ তুমি কি করবে, একটু প্রথমে ঘাবড়ে গেছে, যদি আপনার সামনে কেউ মরার কথা বলে ঘাবড়ে যাবে না, খুব ঘাবড়ে গেছে। তারপরে হ্যাঁ হ্যাঁ যান যান দেখে নেবো বলে বাড়ি চলে গেছে। রাত্রিবেলায় বলছে তুমি একদম রাত্রির 9টা হলো 10টা হলো, বাড়িতে খেতে ডেকেছে, খেতে যায়নি, খাবার দিয়ে গেছে, আরও বারবার বলছে যদি মরে যাই। স্বাভাবিক আমাদের প্রত্যেকের এই যে দেহাত্ম বুদ্ধি, সংসারটা প্রত্যেকের মনে আছে যে আমাদের দেহাত্ম বুদ্ধি, সংসারটা আমাদের কি দেহের এই আত্মবুদ্ধিটি হচ্ছে সংসার। সংসার মানে কি, সুতরাং দেহের প্রতি আমাদের প্রত্যেকের আসক্তি আছে। যদি মরে যাই, 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, খেতে আর পারছে না, কিছুতেই খেতে পারছে না। যখন খেতে পারছে না তখন একটা সময় শুয়েছে, আবার উঠে পড়েছে যদি মরে যাই, কিছু সে ঘুমোতেও পারছে না। 2টো বাজলো, 3টে বাজলো, তখন দেখছে বেঁচে আছি। 4টে বাজলো, তখন হচ্ছে খুব আনন্দ হচ্ছে, যাতে মরবো না, যাতে কোনো মরার কোনো সিমটমস নেই। যেই 5টা বেজেছে দেখেছে বেঁচে আছি, ও ছুটেছে যে সাধু বাবাকে ধরবে। ওই ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখে সেই মাথার স্ত্রী সাধু বাবা নেই। পাশে একটা ছোট চায়ের দোকান ছিল, তাকে জিজ্ঞেস করছে আচ্ছা সাধু বাবা এখানে সেই চায়ের একজন সাধু বাবা বসেছিল, যে হ্যাঁ সারা রাত সে কী সব আগুন জ্বালিয়ে হোম টম হিংটিং ছটফট করছিল, তো কোন দিকে গেল, বলে এই মাত্র উঠে গেল, ওই যে যাচ্ছে, ওই সঙ্গে ছুটেছে। কি সাধু বাবা, কি সাধু বাবা তুমি পারলে আমাকে? তখন ওর দিকে শোন, তোকে এক মহাশক্তি রক্ষা করছে, আমি 3বার বান মেরেছিলাম, তোর মৃত্যু হতোই, কিন্তু মহাশক্তির আশ্রিত বলে তুই আজ বেঁচে গেলি, তুই কারুর একটা মন্ত্র দীক্ষা নিয়েছিস। ও মনে পড়লো যে ছোটবেলায় মা বাগবাজারে নিয়ে গিয়ে উদ্বোধনে তাকে দীক্ষা দিয়েছে। তখনও ছুটতে ছুটতে চলছে, মা মাগো মাগো বলে উদ্বোধনে যাচ্ছে। ওই ছুটতে ছুটতে যাচ্ছে, সেই ভোরবেলাতেই মা সেই দোতলার চৌকাঠে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছেন বাবা ওরকম হটকারি করতে হয় তো, সারা রাত আমাকে কি কষ্ট দিলি বলতো। গুরু রূপিণী মা শারদা। বুঝছেন যে মা কিভাবে রক্ষা করেন। এই হটকারী কিন্তু আমরা যেন না হই কোনোভাবেই। আমাদের হটকারী হওয়া, মা আমাদের যাই করুন, মাকে কষ্ট দেওয়ার অধিকার আমাদের কারোরই নেই। কারণ মা আমাদের কি জন্য এসছেন, আমাদের কি লাগবে সেটা দেখবার জন্যই এসছেন। আমরা হটকারী হয়ে মাকে কষ্ট দিতে পারি না। কারণ এমন অনেক ভক্ত আমরা আছি যারা দেখবেন যে হটকারী হয়ে মাকে কষ্ট দেবার চেষ্টা করি, এবং যাতে মা অত্যন্ত কষ্ট শুধু পান না, তিনি আমাদের সমস্ত কিছু দিয়েই রক্ষা করতে চান, কিন্তু সেই রক্ষা লাস্ট পর্যন্ত হয়ে ওঠে না। আরেকটি সুন্দর ঘটনা আছে মায়ের, এই গুরু রূপিণী মা, সেই ঘটনাটিও বইয়ে লিখিত পুস্তকে মুদ্রিত হয়েছে। বাঁকার ঘটনা। আমি যখনই মাকে জ্যান্ত দুর্গা হিসেবে কোথাও বলতে যাই, এই মঙ্গলা রূপিণী যে মা হচ্ছে জন্ম মরণ চক্রের, তিনি হচ্ছেন জন্ম মরণ চক্রের বিনাশকারিণী মা তিনি, সেই জন্য মঙ্গলা। মঙ্গ শব্দের অর্থ জন্ম মরণ আদি, লাতি মানে নাশ। ঠিক সেই রকম একটি বাঁকা বলে একটি ছেলে, ছোট্ট ছেলে, ছোট্ট মানে 14, 15, 12, 14 বছরের বয়স, তার কেউ নেই। সে হঠাৎ সাধু হয়ে গেছে। বাউলের গান করে বেড়াতো, এদিক ওদিক যাত্রা দলে গান করতো, এসব করতো। কিন্তু হঠাৎ তার মনের মধ্যে বৈরাগ্য এসছে, মুন্ডিত মস্তক, এক হাতে কমণ্ডলু আর এক হাতে লাঠি, এবং সে মহামদারের তীরে চুপ করে বসে আছে। তা পুকুরিয়া গ্রামের সতীশ বিশ্বাস তিনি দেখতে পেয়েছেন। যখন দেখতে পেয়েছেন, আরে বাঁকা তুই না সাধু হয়ে গেছিস,
হ্যাঁ আমি সাধু হয়ে কেন সাধু হলি কেন? এমনিতেও কোথায় খায়, কে খায়, কেউ কোনো খবর রাখে না। কিন্তু যদি সাধু হয়ে গেছে, সমস্ত পাড়ার লোক সব চলে এসছে, জ্ঞাতি গুতি বিভিন্ন গ্রাম থেকে সবাই এসে হাও হাও করে কাঁদছে। অনেক পিসিমা মাসিমা সব বেরিয়ে গেল, তারা হাও হাও করে কাঁদছে, ও মাকা তুই সাধু হয়ে গেলি। খুব কান্নাকাটি চলছে, মানে যেন খুব অন্যায় করেছে, কেন মাকা সাধু হলো। সবাই মিলে মাকাকে সাধু থেকে যাতে গৃহী করা যায়, তোর সাধু হওয়া হবে না বলে তাকে খুব বোঝানো চলছে, খুব চলছে বিভিন্ন জায়গায়, সবাই খবর পেয়েছে। হ্যাঁ, আর ওইখানে মাকা বলছে না আমি সাধু হব। সে একদম কোনো ধরে জিদ ধরে বসে আছে, কিছুতেই সে সাধু হওয়া থেকে চলে যাবে না। যখন চলে যাবে না, তখন এই সারা রাত ধরে চলেছে। জয়রামবাটিতে মায়ের কাছেও খবর গেছে। মা ভোরবেলাতে বেরিয়ে পড়েছেন, পেছনে পানি বেশিও চলছে। মা ওই 2.5 কিলোমিটার প্রায়, 1 ক্রোশ না 2 ক্রোশ পথ পুকুরিয়া জয়রামবাটি থেকে মা হাঁটতে হাঁটতে চলেছে সতীশ বিশ্বাসের বাড়ি, যেখানে ওই মাকাকে নিয়ে চলছে। মায়ের কাঁদছে, সবাই মিলে ফিরিয়ে আনবার চেষ্টা চলছে। মা কেন সাধু হয়ে যাবে, ও মাকা রে তুই শেষকালে সাধু হয়ে গেলি। যেন আর অন্য কিছু হলে, চোর ডাকাত কিছু হলে ঠিক ছিল, কিন্তু সাধু হলো কেন? এই নিয়ে খুব একদম সমস্ত গৃহস্থরা পেছনে লেগে গেছে। হ্যাঁ, খুব কান্নাকাটি চলছে। অনেক মামুমা পিসিমা সব হার কান্না করে একদম চোখ তাদের জলে ভর্তি হয়ে গেল। সে কখন খেত কি খেত কেউ খোঁজ নিত না, কিন্তু যখন সাধু হয়ে গেছে সবাই ফেরাবার জন্য সমস্ত রকমের তাদের চোখের জল চলছে। যখন এরকম চলছে, তখন মা ওই আস্তে আস্তে ঢুকছেন। আর তখনকার দিনে তো এরকম কোটা বাড়ি ছিল না, সবই মাটির বাড়ি। আর সতীশ বিশ্বাসের স্ত্রী গোবর দিয়ে সেই অর্ধচন্দ্রাকৃতি করছে, আর মা তার সেই ছোট 2টি পা দিয়ে প্রবেশ করছেন। আমরা লক্ষ্মী পুজোয় দেখেছেন নিশ্চয়ই, যে ছোট ছোট 2টো পা এসে ঢুকছে, এবার লক্ষ্মী স্বয়ং প্রবেশ করছে। আর মাকে সঙ্গে সঙ্গে ভানি পিসি সতীশ, ও সতীশ দেখ দেখ কে এসছে, মা এসছেন। মাকে একটা আসন দেয়, মা আসন নিয়ে পা ঝুলিয়ে বসেছেন। আপনারা উদ্বোধনে ঢুকলেই দেখবেন একটা ছবি দেখা যায়, ঠিক ওই রকম একটি চিত্রে, যেন একটা চিত্র মানে তেমন দেখা যাচ্ছে। ওরা হাঁসটাঙ্গে প্রণাম করছে। মা তখন জিজ্ঞেস করছেন কি হয়েছে, মাকা কোথায়? বলছে মাকা পাশের ঘরে। পাশের ঘরে তখন সেই হই হুল্লোড় চলছে, কান্না কাটি, আর তাকে বোঝানো এত বড় একটা অন্যায় করেছে, হায় 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 রে মাখা সাধু হয়ে গেলি, আচ্ছা 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 আচ্ছা, মানে কত রকমের একটা যেন কি কাজ করে ফেলেছে। তখন বলছে সেই সময় মা যেই ঢুকলেন, ইন্দ্রজালের মতো সব স্তব্ধ হয়ে গেল। মা তার সন্তানকে দেখছেন, মণ্ডিত মস্তক, এক হাতে লাঠি আর এক হাতে কমণ্ডলু। আর মা যখন দেখছেন যে এক হাতে লাঠি এক হাতে কমণ্ডলু, ও তখন সাষ্টাঙ্গে প্রণাম করছে মাকে। মা যেই উঠেছে, মা তখন একটু আগে যে কথাটা আমি বলছিলাম, মা সেইটা চুমুক খাচ্ছে, যেমন মায়েরা ছেলেদের চুমুকটা ধরে করেন, জানেন তো, যেই ওঠে সবাই আশীর্বাদ করেন। মাকা সাধু হয়েছ বাবা, বেশ করেছ। কি আছে এই হার মাসের খাঁচাটায়, দেশের ছাইবই তো নয়। ঠিক এই কথা বললেন। মানে এই যে সন্ন্যাসের এবং সংসারের দ্বন্দ্বে মাতাকে কিন্তু শ্রেয় এবং প্রেয়ের মধ্যে শ্রেয়র পথ দেখিয়ে দিলেন। এই জন্য মা মঙ্গলা। তিনি হয়তো আপনারা বলবেন যে মহারাজ আপনি সন্ন্যাসী, তাই সন্ন্যাসী হয়ে সাপোর্ট করে মায়ের এই ঘটনাটা বলছেন। আরো গ্রহণযোগ্য যে মা কেবলমাত্র সন্ন্যাসী নয়, যার যেরকম যার পেটে যা সময় মা তেমনই দেন। সারা রাত তিনি খোলামুচি তুলছেন, আপনার আমার পায়ে কাটবে বলে। এমন একটি মা, এই গুরুরূপকে আমরা কি বলবো জানি না, এই আশ্রয়কে কি বলা যায়। এই মায়ের কাছে প্রার্থনা জানাই, মা আমরা চাই করি না কেন, তুমি আমাদের সব অপরাধ ক্ষমা করো, এটাই তোমার চরণে আমাদের প্রার্থনা। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তৈব শ্রদ্ধা।